নেককার দিনদার পরিবারের কোনো বাবা, কোনো মা, কোনো বুড়া মানুষ কি বৃদ্ধাশ্রমে আছে? নাই। যে পরিবারে দিনদার নাই, এরকম আমরা দেখছি একসময় মন্ত্রী ছিল, এখন চুরি চামারি করি সম্পদ দিছে সন্তানদের, সন্তান বুঝছে যে জীবনের অর্থ হয়েছে সম্পদ। শুধু বাপ মা মানে জীবন নয়, সম্পদ মানে জীবন। সুতরাং বাবা মারে বৃদ্ধাশ্রমে রাখো আর সম্পদ নিজের কোলে রাখো। বাবা মারা বৃদ্ধাশ্রমে রাখে, সম্পদ নিজের করে। এরকম রিপোর্ট আছে যে ব্যাংকার ছিল, বড় অফিসার ছিল, সম্পদ কামাই করছে, 2 হাসে সুদ খাইছে আর ঘুষ খাইছে, আর সন্তানদেরকে দিছে। সন্তান বুঝছে জীবনের মানেই হচ্ছে যে সম্পদ, বাবা মা নয়, নীতি নৈতিকতা নয়, ভদ্রতা নয়। সুতরাং বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখো, সন্তানকে আর সম্পদের কোলে নাও নিজের সন্তানের জন্য। তো সে বুঝছে তো যে আমার বাবা মা তাদের সন্তানের জন্য সম্পদ অন্যায় পথে কামাই করছে, তাহলে আমিও তো আমার সন্তানের জন্য কামাই করব। আমার বাবা মা যদি তার বাবা মার সেবা করতো, আমিও শিখতাম, আমিও আমার বাবা মার সেবা করব। তাহলে যেভাবে বাবা মা শিখাইছে ওইভাবে তারা বুঝছে যে জীবন মানে নিজের স্ত্রী, সন্তান এবং সম্পদ নিয়ে থাকো, বাবা মার খবর রাখিও না। এখন কি করব? বৃদ্ধাশ্রমে রেখে আসো। যেখানে দিন নাই সেখানে বৃদ্ধাশ্রম আছে, যেখানে দিন আছে সেখানে বৃদ্ধাশ্রম নাই। এটা বাস্তবতা। বাবা মার সেবা, অনেক গরিব রিক্সা চালায়, খেটে খাওয়া মানুষ, অল্প বেতনের চাকরি করে, আমরা দেখি মায়ের জন্য ওষুধ নিয়ে যায়। মা কলা পছন্দ করে, কলা 2 পিস কলা কিনছে। কিরে ভাই, কলা 2 পিস কেন? আমার মায়ের জন্য। আরো তার ঘরের এরকম আছে, গরিব সন্তান, তার বাপ বিবি বাচ্চা আছে, কিন্তু মায়ের জন্য কলা 2টা কিনছে, তার সামর্থ্য 2টা। এরকম গরিব, কারণ তার মধ্যে দিন আছে। সে গরিব কিন্তু তার মধ্যে দিন আছে। এই জন্য আল্লাহ তাআলা বলে যাদের মধ্যে দিন নাই কিন্তু সম্পদ আছে, সন্তান আছে, আল্লাহ এটা রাখছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। সূরাতুত তাওবার 55 নম্বর আয়াতে কারিমা থেকে 60 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আয়াতগুলোর সাদামাটা তরজমা এবং কিছু প্রয়োজনীয় আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আজকের আলোচনায় যে কথাগুলো আসবে, মুসলমানদের ভিতরে যে মুনাফিকগুলো আছে তারা তাদের দুনিয়ার স্বার্থে মুসলমানদের সাথে যুক্ত হয়েছে। কেন? মুনাফিকদের স্বভাব হইল যেদিকে ক্ষমতা বেশি দেখা যায় সেদিকে যায়, স্বার্থের জন্য। আসলে তারা কারো পক্ষে না। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান ভালো হতে শুরু করছে, চিন্তা করছে যে রাসূলের সাথেও থাকুক, এদিক থেকেও কিছু তারা পাবে, সুযোগ সুবিধা, সাপোর্ট, দল, সমর্থন। এই জন্য তারা একসাথে হওয়া। আবার যখন যুদ্ধের শুরু হয়েছে, তারা দেখলো যে যুদ্ধ করলে কিছু গনিমতের সম্পদ পাওয়া যায়। গনিমত বলা হয় যুদ্ধ যখন শত্রুর সাথে হয়, তো শত্রুপক্ষ যুদ্ধের কারণে যে অর্থ, যে সম্পদ রেখে চলে যায়, শত্রু তাদের নিজের সম্পদ রেখে চলে গেলে যে মুজাহিদরা, মুসলমানেরা শত্রুর রেখে যাওয়া সম্পদ নিয়ে নেয়। এটা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য উত্তম রিজিক, হচ্ছে যুদ্ধের মাল, যুদ্ধের সম্পদ। মানে ইসলামের জন্য জিহাদ করে, মানে জিহাদটা আল্লাহর কাছে কিরকম পছন্দের এবং ইসলামের জন্য জিহাদ কিরকম প্রয়োজনীয়, আল্লাহ তাআলা জিহাদের মাঠে মুসলমানদেরকে নেওয়ার জন্য, মুসলমানদের জন্য রিজিকের ব্যবস্থা রাখছেন কি? শত্রুর অর্থ, মানে যাদের সাথে যুদ্ধ হবে তাদের সুন্দরী নারী, তাদের নারীদেরকে যদি বন্দী করতে পারে, এটাকে গোলাম বানাইয়া, বাদী বানাইয়া মুসলমানরা ব্যবহার করবে, আল্লাহর পক্ষ থেকে বৈধ। আবার তাদের সাথে যুদ্ধ হয়, তাদের কোনো ইন্ডাস্ট্রি, তাদের কোনো সম্পদ যখন হস্তক্ষেপ হয়, হস্তগত হয়, যুদ্ধের অবস্থা, বেগতিক অবস্থা দেখে শত্রু ভয়ে পরাজিত হয়ে যেগুলা রেখে চলে যায়, এই সব কিছু মুসলমানদের জন্য বৈধ নয়, শুধু উত্তম রিজিক। সুবহানাল্লাহ। এমনি আমি
ব্যবসা করলে চাকরি করলে যে বেতন পেতাম সেটা আমার জন্য রিজিক, হালাল রিজিক। ব্যবসার রিজিক এবং চাকরির রিজিক হচ্ছে হালাল রিজিক। হাদিয়া, কেউ কাউকে খুশি হয়ে দেয়া, একজন মুসলমান আরেকজন মুসলমানকে নিজের অর্থ থেকে খুশি হয়ে দেয়া, হাদিয়া দেওয়া, যেটাকে আমাদের দেশীয় ভাষায় বলে উপঢৌকন বা গিফট। যে একজনের বিয়েতে আপনাকে সে খুশি হয়ে দাওয়াত দিল, আপনিও খুশি হয়ে তার জন্য কিছু পুরস্কার উপঢৌকন নিয়ে যান না, গিফট নিয়ে যান। এটাকে যদি আপনি এই সেন্স থেকে নেন, একজন মুসলমান আমাকে তার বিয়েতে দাওয়াত করছে, আমি যাওয়ার সময় তার জন্য কিছু হাদিয়া নিয়ে গেলাম, যদি এই নিয়তে নিয়ে যান, তাহলে আপনার এই দেয়াটা ইবাদত। সুবহানাল্লাহ। আমরা কিন্তু খরচ করে ফেলি, যে জায়গায় ইসলাম খরচ করতে বলছে, যেভাবে শক্তি ব্যয় করা বা শ্রম দেওয়ার জন্য ইসলাম বলছে, আমরা কিন্তু ওইভাবে দিই। মারামারি, কাটাকাটি, অর্থ খরচ করা, সালিশ দরবার করা, একজনের সাথে ঝগড়া ফাসাদ করা, আবার আরেকজনের সাথে মিলেমিশে সমঝোতা করে থাকা, সবকিছু আমরা করি। কিন্তু ইসলাম যেভাবে বলছে ইসলাম মেনে করি না। ইসলাম মেনে করলে এসব কিছু ইবাদত। সালিশ করলে ইবাদত ইসলাম মেনে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকা আও মারুফ আও ইসলাহিম বাইনান নাস। কারো কল্যাণ করার জন্য, কাউকে সহযোগিতা করার জন্য, অথবা কারো মধ্যে সমস্যার সমাধান করার জন্য যখন 2 জন মানুষ 10 জন মানুষ বসে, সালিশ বসে, আল্লাহ তাআলার কাছে এই বৈঠকটা উত্তম বৈঠক। সুবহানাল্লাহ। অথচ আমাদের সমাজে প্রতিদিন সালিশ হয়। এই সালিশ থেকে উঠে যাওয়ার পরে সালিশদারদেরকে জিজ্ঞেস করেন, আপনি যে সালিশ করছেন আপনি সওয়াব বলি। অথচ তারা মুসলমান, সওয়াবের তরিকা জানে না, তো কাম যেটা করার সেটা ঠিকই করছে, কিন্তু যেভাবে করলে সওয়াব হবে ওইটা জানে না। তাহলে আমাদের জীবনটা ঠিক ওইভাবে পার হচ্ছে যেভাবে পার হওয়া উচিত, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে যেভাবে, যেই নিয়তে, যে সেন্সে জীবনটা পার করলে সওয়াব হইতো, ওই সেন্সে আমরা পার করি না। কষ্ট, কে কষ্টের মধ্যে নাই বলেন? কেউ যদি মনে করেন নামাজ পড়লে কষ্ট, রোজা রাখতে কষ্ট, ইসলামের উপর চলতে কষ্ট, হারাম হালাল বাঁচতে হয়, সুদ ঘুষ বাঁচতে হয়, কষ্ট। যারা এগুলা বাঁচে না তাদের জীবনে কষ্ট নাই? দেখেন তো আরো বেশি আছে। তাহলে কষ্ট ঠিকই সেই করতেছে, কিন্তু লাভের পক্ষে কষ্ট করতেছে না, লসের পথে কষ্ট করতেছে। তো এই জন্য ওই গনিমতের মাল পাওয়া যায় যুদ্ধের মাঠে গেলে। তো মুনাফিকরা মুসলমানদের সাথে থাকি যুদ্ধের মাঠে যাওয়া শুরু করছে। কেন? তারা দেখে যে মুসলমানরা যুদ্ধে গেলে মুসলমানদের বিজয় হয়, তো যুদ্ধের গনিমতের মালের অংশও পাবে, অল্প সময়ে তারা অনেক টাকার মালিক হয়ে যাবে। এইসব লোভে তারা মুসলমানদের সাথে যুক্ত হয়। আবার কিছুদিন পরে দেখলো কি, মুসলমানদের মধ্যে জাকাতের বিধান আছে, জাকাত দেখি 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 গরিবদেরকে জাকাত দেয়। এখন কিছু গরিব এই জাকাতের অর্থের লোভে এরা এখন মুসলমানদের সাথে বেড়া শুরু করছে, স্বার্থের জন্য। তো এই জন্য এই একদল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলমানদেরকে জাকাত ভাগ করে দিচ্ছে, একদল রসুলের নামে বদনাম শুরু করছে। নাউযুবিল্লাহ। আমাদের যুগে যেরকম হুজুরকে নামে বদনাম করে, হে যুগে ওরা হুজুর বলতে এত নবী ছিল, নবীর নামে বদনাম করতো। তো ওই যুগে যারা নবীর নামে বদনাম করতো, আর নবীর নামে বদনামকারীরা যদি মুনাফিক হয়, এই যুগে হুজুরদের নামে বদনামকারীরাও মুনাফিক। কারণ এই চরিত্র তো মুনাফিকের চরিত্র। কি বদনাম করতো? নবী চেহারা চাই চাই জাকাত দেয়। নাউযুবিল্লাহ। কমিয়ে চেহারা চাই চাই জাকাতের টাকা বন্টন করে, আঙ্গরে কম দিছে, অমুকে বেশি দিছে, এইভাবে নবীর নামে বদনাম শুরু করছে। তো আল্লাহ তাআলা এটা জবাব দিয়ে আয়াত নাযিল করছে। এবং কারে কারে দেয়া বিধান আল্লাহর, এই বিধানটা আল্লাহ প্রকাশ করেন নাই, শুধু নবীকে জানাইছেন। আর নবী আল্লাহর বিধান মতো জাকাতের টাকা বন্টন করছেন। যখন এরা বদনাম শুরু করছে, আল্লাহ তাআলা মানে পাশ করে দিচ্ছেন যে কাদেরকে কাদেরকে দেওয়ার জন্য আল্লাহ নবীকে নির্দেশ করছেন, বা আল্লাহর বিধান, ওদের নাম 8টা প্রকারের মানুষ বা 8 জায়গায় জাকাতের টাকা খরচ করা যাবে, দেয়া যাবে। এটা আল্লাহ আজকের আলোচনায় উল্লেখ করে দিচ্ছেন।
উল্লেখ করার পরে ওরা দেখে যে আল্লাহ এ কথা উল্লেখ করার আগে নবী যাদেরকে যাদেরকে যাকাত দিচ্ছেন সব ঠিক এই নিয়ম অনুযায়ী দিচ্ছেন নবী। সুতরাং নবীর নামে বদনাম করাটা এটা সঠিক হয় নাই, নবী ভুল করে নাই। সুবহানাল্লাহ। তো এরা এই বিষয়গুলো এবং এদের সম্পদ অর্থ দুনিয়াদারদের তাদের কাজে লাগে না, এই বিষয়গুলো আল্লাহ এখানে স্পষ্ট করছেন। তো প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফালা তুজিবকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, যারা মুনাফিক বা বেঈমান তাদের সম্পদ এবং সন্তান, যার হোলা মান্য বেশি হাতের হোলা একারে খাড়িয়ে খাড়িয়ে হইলে হাতের জোর বাড়ি যায়, ঠিক আছে না, জোর বাড়ি যায়। যে তাকে পায় ভোট বেশি, মেম্বার চেয়ারম্যান হাতা করে গণে বেশি, যে তার হিসে লোক বেশি চলে, মেম্বার চেয়ারম্যান হেতারে মানে কিনলে ওই ভোট আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যারা বেঈমান মুনাফিক ওদের সম্পদও বেশি সন্তানও বেশি, ওদের দল বল ভারী, এটা দেখি তোমরা টেনশন করিও না এবং আশ্চর্য হইও না যে এদের দল বল বেশি, আমরা এদের সাথে টিকবো কিনা। ইন্নামা ইউরিদুল্লাহু, আরে এদের যে দল ভারী অর্থ বেশি, এটা আল্লাহর পক্ষ থেকে একটা কৌশল, ওদেরকে ফাঁসানোর একটা ব্যবস্থা। কি লিউআযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার জীবনে এদেরকে শাস্তি দিবেন এই সম্পদ দিয়া, এই সন্তান দিয়া। এই যে একটা যদি উদাহরণ দিই, সেটা হচ্ছে যে নেককার দিনদার পরিবারের কোনো বাবা, কোনো মা, কোনো বুড়া মানুষ কি বৃদ্ধাশ্রমে আছে? নাই। যে পরিবারে দিনদার নাই, এরকম আমরা দেখছি একসময় মন্ত্রী ছিল, এখন চুরি চামারি করি সম্পদ দিছে সন্তানদের, সন্তান বুঝছে যে জীবনের অর্থ হয়েছে সম্পদ। শুধু বাপ মা মানে জীবন নয়, সম্পদ মানে জীবন। সুতরাং বাবা মারে বৃদ্ধাশ্রমে রাখো আর সম্পদ নিজের কোলে রাখো। বাবা মারা বৃদ্ধাশ্রমে রাখে, সম্পদ নিজের করে। এরকম রিপোর্ট আছে যে ব্যাংকার ছিল, বড় অফিসার ছিল, সম্পদ কামাই করছে, 2 হাসে সুদ খাইছে আর ঘুষ খাইছে আর সন্তানদেরকে দিছে। সন্তান বুঝছে জীবনের মানেই হচ্ছে যে সম্পদ, বাবা মা নয়, নীতি নৈতিকতা নয়, ভদ্রতা নয়। সুতরাং বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখো, সন্তানকে আর সম্পদের কোলে নাও নিজের সন্তানের জন্য। তো সে বুঝছে তো যে আমার বাবা মা তাদের সন্তানের জন্য সম্পদ অন্যায় পথে কামাই করছে, তাহলে আমিও তো আমার সন্তানের জন্য কামাই করব। আমার বাবা মা যদি তার বাবা মার সেবা করত, আমিও শিখতাম, আমিও আমার বাবা মার সেবা করব। তাহলে যেভাবে বাবা মা শিখাইছে ওইভাবে তারা বুঝছে যে জীবন মানে নিজের স্ত্রী, সন্তান এবং সম্পদ নিয়ে থাকো, বাবা মার খবর রাখিও না। এখন কি করব? বৃদ্ধাশ্রমে রেখে আসো। যেখানে দিন নাই সেখানে বৃদ্ধাশ্রম আছে, যেখানে দিন আছে সেখানে বৃদ্ধাশ্রম নেই। এটা বাস্তবতা। বাবা মার সেবা, অনেক গরিব রিক্সা চালায়, খেটে খাওয়া মানুষ, অল্প বেতনের চাকরি করে, আমরা দেখি মায়ের জন্য ওষুধ নিয়ে যায়। মা কলা পছন্দ করে, কলা 2 পিস কলা কিনছে। কিরে ভাই কলা 2 পিস কেন? আমার মায়ের জন্য। তার ঘরের এরকম আছে গরিব সন্তান, তার বাপ বিবি বাচ্চা আছে, কিন্তু মায়ের জন্য কলা 2টা কিনছে, তার সামর্থ্য 2টা। এরকম গরিব, কারণ তার মধ্যে দিন আছে। সে গরিব কিন্তু তার মধ্যে দিন আছে। এই জন্য আল্লাহ তাআলা বলে যাদের মধ্যে দিন নাই কিন্তু সম্পদ আছে, সন্তান আছে, আল্লাহ এটা রাখছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। এই বিভিন্ন ভাবে শাস্তি দেন। আল্লাহ তাদেরকে সম্পদের মজা দেখাইব। মজা মানি সাজা। এই মজা মানি কি? সাজা। দেখবেন বড় লোকেরা কত সম্পদের, কত মামলার হাজিরা তারাদের লাগে। হাজিরা দিতে দিতে নিজে এখন আর উপস্থিত হইতে পারে না, এখন বদিল্লা ধরায় হাজিরাতে উপস্থিত করায়। গরিব মানুষের নামে মামলা কয়টা? হ্যাঁ, যেই গরিবের কাছে দিনদারি নাই ওই গরিবেও মামলার আসামি, ওই গরিবও অশান্তিতে আছে। যে বড় লোকের মধ্যে দিনদারি নাই ওই বড় লোকেও মামলার আসামি, অশান্তিতে আছে। দিনদার গরিবও শান্তিতে আছে, দিনদার কোটিপতিও শান্তিতে আছে। অর্থাৎ দিনদারির সাথে কোটিপতি হওয়া এবং গরিব হওয়ার লাগে সম্পর্ক না, দিনদারির সাথে সুখের লাগে সম্পর্ক। দিনদারি এবং সুখ একসাথে থাকে, আর বদ্দিনী এবং দুঃখ একসাথে থাকে। এখানে সম্পদ থাকতেও পারে, নাও থাকতে পারে। কথাটা ক্লিয়ার?
ওয়াহলিফুনা বিল্লাহি ইন্নাহুম লামিনকুম, আল্লাহ বলে এই মুনাফিকরা মুমিনদের কাছে এসে তারা কসম খায় বলে আমরা তোমাদের সাথে আছি, আমরা এক, এটা কসম খায় বলে। আল্লাহ বলে ওমা হুম মিনকুম, খবরদার এরা যে মুনাফিকরা কসম খাইলো এরা তো গলো, এরা হেতাগো। মুনাফিক গুণ কি হেতাগো তো গলো, কসম খাইলে খায় এত সহজ। এই জন্য হাদিসের মধ্যে আছে যে লোকটা বেশি মিথ্যা কথা বলে ওই লোক বেশি কসম খায়। মানে দেখবেন কথায় খোদার কসম, খোদার কসম, এতে এই লোকটা সন্দেহ করবেন। একটা মূলনীতি শিখাই দিলাম হাদিস থেকে। মেশকাত শরীফের মধ্যে হাদিস আছে, যেই লোক বেশি মিথ্যা কথা কয় ওই লোক বেশি কসম খায়। কথায় তোরা কইছিনি কসম খাইতেন, তুই কসম খাস খা, ওই মতলব খারাপ। এই জন্য এটা মুনাফিকদেরও এটা স্বভাব যে ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তখন এটা লঙ্ঘন করে। ওয়াদা পালন করার জন্য করে না, লঙ্ঘন করার জন্য করে। তাইলে তো আমরা আঙ্গ দেশের যারা বড়রা নেতৃবৃন্দরেও মুনাফিক বলতে পারি, কারণ আঙ্গ দেশের নেতারা যা ওয়াদা করে জনগণের সাথে সব লঙ্ঘন করার জন্য করে, পালনের জন্য করে না। একজনে আমাদের চৌমনি আসে, একজন বলে অনেক শিক্ষিত, এক মসজিদে ওয়াদা করছে কি মসজিদ নিয়ে মসজিদ করে দিবে। চৌমনি একটা মসজিদের ব্যাপারে ওয়াদা করে গেছে। সে ক্ষমতা পাওয়ার পরে তার কাছে যাওয়ার পরে কয় বাসর ঘরে মানুষ কত কথা কয়, বেগিন কি মানুষ জানি। কত বড় বেঈমান, হাতে কত বড় বেঈমান। বাঙ্গি করলে ব্যাগ ছিনিয়ে লাগবেন আর ব্যাংটার না, বুঝলেন? হাতে বাসর ঘরে কথা মানে হাতের ভোটের রাত্রে হাতে বাসর ঘর বানাইছে। কত বড় হারামি, হাতে আল্লাহ তারে ধ্বংস করুক, হাতে 14 গোষ্ঠীরে আল্লাহ ধ্বংস করুক। মসজিদ নয় হাতে মিথ্যা কথা প্রতারণা কর, বাসর ঘরে কথা কর, এরকম আর কি। তো এইগুলো হচ্ছে কার আলামত? মুনাফিকদের আলামত। মুনাফিক কখনো মুসলমান নয়, এক কথা বলে, মুনাফিক কখনো মুসলমান হইতে পারে না, এরা মুনাফিক। তো আল্লাহ বলে যে এরা ওয়াদা করলো এরা তোমাদের নয়, এরা তাদের। ওয়ামা ওয়ালাকিন্নাহুম কওমুন ইয়াফরাকুন, এরা তোমাদেরকে ভিতরে ডরায়। মুনাফিকরা কিন্তু মুসলমানদেরকে ভয় পায়, গোমর ফাঁস হয়ে যায় নাই। এই জন্য গোমর ফাঁস হয়ে যাব, ভয় পায়, এই জন্য তারা আবার মিলি চলার চেষ্টা করে, কিন্তু মুনাফিক সাবধান থাকবে। আল্লাহ বলে এরা তোমাদেরকে ভয় পায়। সুতরাং লাউ ইয়াজিদুনা মালজাআন আও মাগারাতিন আও মুদাখালাল লাওয়াল্লাউ ইলাইহি ওয়া হুম ইয়াজমাউন, এদের অবস্থা, মুনাফিকদের অবস্থা এমন, তারা যদি তোমাদের বিকল্প, তাদের আশ্রয়ের জন্য কোনো জায়গা পাইতো অথবা কোনো গর্ত পাইতো, তাহলে তারা গর্তে লুকাইতো তোমাদের ভয়ে, ইমানদারের ভয়ে। আল্লাহ বলে তারা যদি ইমানদারদের মোকাবেলায় তাদের আশ্রয়ের জন্য কোনো গর্ত পাইতো, কোনো আশ্রয়ের জায়গায় পাইতো, তাহলে তারা তোমাদের ভয়ে সেখানে আশ্রয় নিত, গর্তে লুকাইতো। কিন্তু তাদের থাকার জায়গা নাই, যাওয়ার জায়গা নাই। তো মুনাফিকি করি সুন্নত ফলটাই, নিজের চরিত্র পরিবর্তন করে মুসলমান সমাজে থাকে, মুসলমান সাজি থাকে। এরা মূলত মুনাফিক, বেঈমান, কাট্টা বেঈমান এরা। ওয়ামিনহুম মাইয়ালমিজুকা ফিস সাদাকাত, মুনাফিকদের আরেকটা স্বভাব, এরা নবীর বদনাম করত, আর এই যুগে যারা নবীর ওয়ারিস তাদের বদনাম করে আড়ি মুনাফিকরা। ওয়ামিনহুম মাইয়ালমিজুকা ফিস সাদাকাত, কোন বিষয়? টাকার বিষয়, টাকার অর্থের সদকার বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষদেরকে সদকা দিত, ইসলামের শুরুতে সদকার বিধান, সদকা বলতে জাকাত, এখানে সদকা বলতে জাকাত, যারা অর্থশালী মুসলমান তাদের উপর জাকাত ফরজ, মানে তারা তাদের অর্থের 2.5% আল্লাহর রাস্তায় দান করে দিতে হয় নিঃস্বার্থভাবে। এটা নির্দিষ্ট কিছু খাত আছে, 8 রকমের মানুষ এই টাকা দিতে পারে, নবম কোনো অপশন নাই এই টাকা দেওয়ার। গরিব হইল 8 রকমের মানুষে টাকা দেওয়া যায়, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। তো নবীকে আল্লাহ এটা বলে দিয়েছেন, নবী আপনি মুসলমানদের থেকে যাদের সামর্থ্য আছে, অর্থাৎ যারা 52 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের মালিক, অথবা এই পরিমাণ সম্পদ তাদের আছে, মানে দরকারের অতিরিক্ত 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ
এই মানের সম্পদ অথবা এই পরিমাণ স্বর্ণরূপা তাদের কাছে আছে, যাদের দরকার বাদ দি, ঋণ বাদ দি, কারো কাছে দেনা আছে, দেনার হিসাব বাদ যাবে, আবার কারো কাছে পাওনা আছে, পাওনা হিসাব যোগ হবে, দেনাটা বিয়োগ হবে, পাওনাটা যোগ হবে। এটা হিসাব করার পরে এই ব্যবহৃত সম্পদ, যেমন থাকার বাড়ি, থাকার ঘর, থাকার সোফা, ব্যবহৃত মোবাইল, ব্যবহারেরটা, শখেরটা না। এক কান ব্যবহার করে আর এক কানে ইউটিউব চায়, ইউটিউব জিয়ানে চায়, ইয়ান তো দরকার না, ইয়ান আবার বাদ যাবো, বুঝছেন, ইয়ান আবার হিসাবে মধ্যে যুক্ত হবে। তো এরকম ঘরে টেলিভিশন, এটা কি দরকারই নেই? এটা যদি দরকারই হইতো আল্লাহ তো টেলিভিশন দেখা জায়েজ করতো। সুতরাং ঘরে টেলিভিশন মানে এটা বেদরকারি, যায় হারাম, যেহেতু বেদরকারি। শোকেসের মধ্যে আপনি মূর্তি রাখছেন, পুতুল রাখছেন, এগুলা বেদরকারি, হারাম। আপনি বাচ্চার জন্য খেলনা রাখছেন, খেলনাটা বাচ্চার জন্য, খেলনার প্রয়োজন, এটা সমস্যা নেই। কিন্তু পুতুল হারাম জিনিস। এটা এই পুতুলের অর্থ আপনি কিনছেন কেন? আপনার সামর্থ্য আছে বলে হয়তো আপনি এটাকে ইনভেস্ট করছেন, তাহলে এটাকে আপনি হিসাব করবেন। সুতরাং উল্টা পাল্টা খরচ করার সুযোগ নেই মুসলমানদের জন্য। এইভাবে হিসাব করে আপনি কি করবেন, দেখবেন আপনার আয় ব্যয়, জমা খরচ, ব্যাংকে টাকা আছে, ঘরে এই ছোট্ট ব্যাংকে মাটির ফাতিল আছে, এখানে আছে। তারপরে আবার বিবিকে যে স্বর্ণ দিছেন, বিবির যে এই মহারণার টাকা, এটার মালিক আপনি না, মনে রাখবেন। বিবিকে যে বিয়ের সময় স্বর্ণ দিছেন, স্বর্ণের মালিক বিবি, মোহরের টাকার মালিক বিবি। স্বামী অধিকার খাটাইতে পারবে না। বিবি যতক্ষণ পর্যন্ত স্বামীকে অধিকার না দিবে যে যান, আমার জীবনের মালিক যেহেতু আপনি, আমার মালিক যেহেতু আপনি, যান, আমার স্বর্ণ, আমার রূপা, আমার জায়গা জমি অথবা আমার এই মোহরের টাকার সবকিছুর মালিক আপনি। বিবি সব অনুচিত খুশি মনে যতক্ষণ আপনাকে অধিকার না দিবে ততক্ষণ এটার মালিক আপনি নন। যখন আপনাকে মালিক বানাই দিবে, অধিকার দিবে, তখন আপনার এটা মালিক। আমাদের দেশে তো এই মোহর দিতেও এমন কূটকৌশল করে দেয় যে মোহর দেনের পরে বিবি মোহরের মালিক হইতে পারে না, মোহরের মালিক ওই জামাই থাকি যায়। এই বিবি যদি এই মোহরের সম্পদ বা এই স্বর্ণ বা একটা গলার চেন মায়ের কাছে রাখি আসে, এই আমি দিলাম, তুমি আমার চেন কেন তোমার মায়ের কাছে রাখছো, এইটা এই পর্যন্ত অধিকার দেয় না। তার সম্পদ সে তার মাকে দিবে নাকি ভাইকে দিবে না কারে দিবে তার ইচ্ছা, না স্বামীকে দিবে তার ইচ্ছা, তাকে সম্পূর্ণ অধিকার দিতে হবে। অধিকারটা কেমন? আপনি টাকা কামাই করে, ব্যবসা করে অথবা চাকরি করে যে টাকাটার মালিক আপনি হন, ওই টাকা যেরকম আপনি যেভাবে ইচ্ছা খরচ করতে পারেন। আপনার বোনের দরকারে যে 2000 টাকা বোনকে আপনি দান করলেন, সহযোগিতা করলেন, আপনি মাকে দিলেন, আপনি আপনার শালাকে দিলেন, আপনি আপনার ভাইকে দিলেন, বাজারে আপনার বন্ধু একজনদের 5000 টাকা দিয়ে দিলেন, বিপদে পড়ছে, বিবির জ্ঞান নেই, জিজ্ঞেস করার প্রয়োজন হয়নি। বিবি যদি বলে যে তুমি কামাই করছো, এই টাকা তোমার বন্ধুরে কেন দিছো, যাতে বেড়া হাতে আতা হারাই বেড়ি তুই কামাইলাম, আপনি কারে দিছি তোর জিজ্ঞাসা দিলেন, তোমার শাড়ি চুড়ি যা দরকার তা তো দিছি, ব্যাস। ঠিক একইভাবে আপনি বিবিকে যে মোহরের টাকা দিবেন, মোহরের স্বর্ণ দিবেন, উসুল দিবেন, এই টাকার মালিক বিবি সম্পূর্ণ অধিকারী। আপনি বিবিকে বলতে পারবেন না, এই তুমি যে তোমার বোনকে দিয়ে আসলা, মায়ের কাছে রাখি আসলা, কারে জিজ্ঞেস করে দিলা, এটা বলার অধিকার আপনি নেই। আপনি এটা বললেন মানে বিবিকে অধিকার দেন নাই, আপনার মোহর আদায় হবে না। তো এগুলা হিসাব বাদ দিয়া ওলামায়ে কেরামের বাকি যেটা থাকবে আপনার 52 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণের পরিমাণ অথবা এগুলো পরিমাণ অর্থ যদি আপনার মালিকানায় থাকে, দরকারের বাইরে, মৌলিক খরচের বাইরে, ডেইলি আপনার বাজার টাজারের খরচের বাইরে, তাইলে ওই টাকাটার 2.5% হিসাব করে বছরে একবার আল্লাহ রাস্তায় দান করে দিবেন। 8 খাতে, 8 খাতের বাইরে নবম কোনো খাত নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিচ্ছেন, আর ওরা ওদের মন মতো হচ্ছে না, মুনাফিকদের, ওরা বদনাম চড়াইতেছে, নবীজি স্বজন প্রীতি করতেছে, নাউজুবিল্লাহ, তার আত্মীয়রে বেশি দিয়ে দিতেছে, হয়তো যার বেশি দরকার তারে বেশি দিছে, যার কম দরকার তারে কম দিছে, হতে পারে না। একজনের শুধু খাবার দরকার তারে খাবার দিছে, একজনের খানাও দরকার ওষুধও দরকার তারে খানাও দিছে ওষুধও দিছে, বেশি দিছে না। যার যতটুকু দরকার তারে ততটুকু দেওয়া। তখন ওরা বদনাম শুরু করছে। আল্লাহ বলে ওয়ামিনহুম মান ইয়ালমিজুকা ফিস সাদাকাত, ওরা
সদকার বিষয়ে আল্লাহ রাসূলের বদনাম শুরু করছে মুনাফিকরা। ফাইন উতু মিনহা রাদু, যখন তাদেরকে দেয় তখন তারা খুশি হয়, মানে তাদেরকে যখন দেয় তারা খুশি হয়। যেমন এইবার বন্যাকালীন ত্রাণের বিষয়, আমি একদিন ত্রাণ একবারে বড় বড় প্যাকেট করে আমার এলাকার মানুষদেরকে দিলাম। এক বাড়িতে এক ঘরে 3 ভাই 3 প্যাকেট নিছে, আমার থেকে 3 ভাই 3 প্যাকেট নিছে। পরের দিন আরো একটা ওলামায়ে কেরামের একটা জমাত আরো একটু ছোট প্যাকেট নিয়ে গেছে আমার কাছে, যে আপনি দেখে দেখে আপনার এলাকায় যাদের দরকার তাদেরকে দেন। তো আমি এটা নিয়ে ওই বাড়িতে একটা মহিলা, সে স্বামীহারা যুবক, অল্প বয়সী মহিলা, স্বামীহারা, সে সম্ভ্রান্ত অভাবী, তাকে দেয়া যায় কিন্তু সে কারো কাছে চাইতেও পারে না, কেউ তাকে দেয়ও না। চিন্তা করে এরা সম্মানিত মানুষ, দিলে ওরা এইটা দেয় না। তো আমি চিন্তা করলাম, প্রথম দিন মনে ছিল না, চিন্তা করে অমুকরে একটা দেয়া যায়। তো আগের দিন যেহেতু অন্যদেরকে বেশি দিছি, আজকে ছোট অল্প ওরে দিতে গেছি। আগের দিন যারা 3 প্যাকেট নিছে তাদের একজন আমারে বলতেছে, ও স্যারা চাই দেন, আমার প্যাকেট কখনো আজকে তোমার জন্য নাই, তাহলে ও বুঝছি স্যারা চাই দেন। তো বললাম যে কালকেও তো স্যারা চাই দিছি, এরকম কালকে যে 3 প্যাকেট দিছি এটাও তো স্যারা চাই দিছি, অর্থাৎ যার দরকার তারে দিছি। তো এরকম স্বভাব আর কি, এরকম স্বভাব আছে যে নিজে পাইলে খুশি, আমি চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। আরেকজনকে দিলে দেখবেন ফকির রে কয় না, হেতিরে দিয়েন না, কত গরিব, আরেকজন গরিবের বিরুদ্ধে কেন হেতিরে দিয়েন না, হেতি মেলা জায়গা তুললে দেখ, হেতিরে দেয়, আরে কেউ দেয় না, শুধু দেখ হেতিরে দেয়। এই স্বভাবগুলো মুনাফিকদের স্বভাব। আমাদের মুমিন মুসলমানদের ভিতরে যেন এটা না ঢুকে, এটা হচ্ছে সতর্কতা আমাদের জন্য। আল্লাহ বলে যখন তাদেরকে দেয় তখন তারা রাজু, তখন তারা খুশি, আল্লাহ রাসূলের উপর সন্তুষ্ট। যখন তাদেরকে দেয় না, অন্য আরেকজন দেয়, তখন এটাকে মনে কষ্ট, তখন এটাকে নারাজ হয়, বদনাম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, এখন হচ্ছে যে সদকা কাকে দিব, এখন 8 খাত, এটা আমরা এখন মাথায় রাখবো। 8টা খাত বলে আজকে শেষ করে দিব। লিল ফুকারা মানে যাকাতের টাকা দেবে 1 নম্বর যারা ফকির। ফকির বলা হয় যাদের অভাব আছে কিন্তু দিনে আনি দিনে খায়, অথবা টাকার ব্যবস্থা আছে, ফকির। ওয়াল মাসাকিন অথবা মিসকিন বলা হয় নিঃস্বকে, যাদের কিচ্ছু নেই। অথবা মুফাসসিরিন কেরাম এই দুইটাকে, ফকির এবং মিসকিন, এটা কাছাকাছি, অর্থাৎ একবারে গরিব, কেউ একবারে নিঃস্ব, তার সহায় সম্বল কিছু নেই। আর কিছু মানুষ আছে যে দিনে আনি দিনে খায়, করিকুলায় খায় আর কি, হ্যাডে লোডে আছে না, ওরাও গরিব। মিসকিনকেও দিব করে, এই জাতীয় যত রকমের আছে মানুষ, তাদেরকে দেয়া যাবে। এই 2 শ্রেণী, ফকির হোক মিসকিন হোক। ওয়াল আমিলিনা আলাইহা, তৃতীয় অপশন হচ্ছে যে ইসলামী শরীয়তে যেই মানুষগুলো গরিবদের পক্ষ থেকে যাকাতের টাকা কালেকশন করে, এটা হচ্ছে যে ইসলামের রাষ্ট্র যখন কায়েম হয় তখন ইসলামের রাষ্ট্রের বিধান হইল, ইসলামের রাষ্ট্র কিছু মানুষকে নিয়োগ করে যে যারা যাকাত দেওয়ার সামর্থ্য রাখে, যোগ্য, তাদের কাছে গিয়ে হিসাব করে, তাদের সম্পদ হিসাব করে যাকাতের অর্থ কালেকশন করা, আদায় করা। যেরকম সরকারি ট্যাক্স আদায় করে সরকারের কর্মকর্তা, জমির খাজনা, দোকানের খাজনা, ইনকাম ট্যাক্স আদায় করে না, সরকার আদায় করে, এই ট্যাক্স নিয়ে আবার জনগণের কাজে ব্যয় করে। তো জনগণের প্রতিনিধি এরা, সরকার জনগণের প্রতিনিধি, তো সরকার জনগণের পক্ষ থেকে ট্যাক্স আদায়ের জন্য লোক নিয়োগ করে, ওদেরকে আবার সরকার বেতন দেয়। তো ইসলামী শরীয়তে মানে ইসলামের প্রশাসক বা যারা যাকাতের দায়িত্ব পালন করবে, কাজ করবে, তারা ওই কিছু মানুষকে নিয়োগ করবে যাকাতের টাকা কালেকশন করার জন্য। এই মাসআলা তাফসীরের মধ্যে ফুকাহায়ে কেরাম বিস্তারিত আলোচনা করছেন যে এই যে মাদ্রাসাগুলা যাকাতের টাকা কালেকশন করে, দেখবেন রমজান আসছে, চৌমনি বাজারের দোকানদারের মধ্যে হুজুররা ঘুরে যাকাতের টাকার জন্য। এটা কেন আসে? এই মাদ্রাসাগুলোর কাছে আমরা এতিম বাচ্চাদেরকে রাখি আসি,
এতিম, গরিব, অসহায়, মিসকিন বাচ্চারা মাদ্রাসায় থাকে না, মাদ্রাসায় পড়ে, ওদেরকে আমরা মাদ্রাসায় রেখে আসলে এদের লালন পালনের জিম্মাদারি মাদ্রাসার উপর, বাবা মা দিয়ে আসে, অভিভাবক দিয়ে আসে না। তাহলে যখন মাদ্রাসার উপর, মাদ্রাসার কাছে আপনি আপনার এতিম বাচ্চাকে দিয়ে আসবেন, তাহলে মাদ্রাসার উস্তাদ, বড় হুজুর, মোহতাম সাহেব এই বাচ্চাদের অভিভাবক, এই বাচ্চাদের ভরণ পোষণের দায়িত্ব ওনার। দেখেন না, বলে যে হুজুর টি হয়ে দিতে পারতেন না, আপনি সালা নিয়েন, জিম্মাদারি দিল, মানে উকিল বানায় দিল মোহতাম সাহেবরে। মোহতাম সাহেব হুজুর উকিল হয়ে বছরে একবার এই গরিব বাচ্চাদের পক্ষ থেকে তার মাদ্রাসার ওস্তাদদেরকে দায়িত্ব দেয় যে আপনি যান, এদের পক্ষ থেকে মানুষের কাছ থেকে জাকাতের টাকা কালেকশন করে নিয়ে আসেন। যে জাকাতের টাকা কালেকশন করে নিয়ে এসে এই বাচ্চাদের পক্ষ থেকে খরচ করে, বাচ্চাদের বেতন, বাচ্চাদের খানা, কারণ এটা এতিমের হক। তো এদের বেতন, এদের খানা, এদের বই খাতা কিনা, এগুলা মাদ্রাসা থেকে এদেরকে দিবে, এটা হচ্ছে নিয়ম। যেরকম ভাবে একজন গরিব বাবা অথবা ভাই যদি জাকাতের টাকা বিভিন্ন জনের কাছ থেকে কালেকশন করে নেয় না, নিয়ে তার ছেলের অসুখ হয়েছে, ওষুধ কিনে দেয় টাকা দিয়ে, তার ঘরে চাল দরকার, চাল কিনে দেয়, তার ছেলের মাদ্রাসার হুজুরের বেতন দরকার, বেতন দিল, বই খাতা দরকার, বই খাতা দিল, ঠিক সেম এটা যেরকম যায়, কোনো সমস্যা নেই। একইভাবে যখন কোনো প্রতিষ্ঠান এই গরিব অসহায়দের দায়িত্ব নেবে, তখন তারা এটা আদায় করবে। তবে শর্ত, এই প্রতিষ্ঠান এবং এই ব্যক্তিবর্গ এবং যাদের জন্য খরচ করবে এরা সবাই মুসলমান হইতে হবে। কি মুসলমান হইতে হবে? এরকম দেখা যায় যে অনেক অমুসলিম সংগঠন আছে, রমজান আসলে এই জাকাতের, তারা ইফতার খাওয়ায়, জাকাতের টাকা কালেকশন করে মানুষের ইফতার খাওয়ায়, সেহরি খাওয়ায়, এই করে সেই করে, বৃদ্ধাশ্রমে কাজে লাগায়। অমুসলিম সংগঠনকে দেওয়া যাবে না, কারণ এটা ইসলামের একটা বিধান, অকাট্য বিধান, এটা ইসলাম মতো খরচ করতে হবে। অমুসলিম কি ইসলাম মতো খরচ করবে? এই জন্য তাহলে তিনটা গেল, ওয়াল আমিলিন আলাইহি, যারা যাকাত কালেকশনের কাজে ব্যয় হবে, কাজ করবে, তাদের বেতন হিসেবে এই টাকা থেকে অর্থ খরচ করা যাবে। 4 নাম্বার, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যে এটা প্রথম যুগে ছিল, এখন আর এটা নাই। কখনো পরিস্থিতি তৈরি হইলে ওলামায়ে কেরাম বলবেন, এটা হচ্ছে যে যদি কোনো অমুসলিম বা এরকম হয় যে তাকে এই অর্থ দিলে ইসলাম গ্রহণ করার সুযোগ আছে, সম্ভাবনা আছে, সে মুসলমানদের প্রতি ইসলামের দিকে আকৃষ্ট হবে, কিন্তু পরবর্তীতে এই বিষয়টা ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম নিষেধ করছে যে এখন আর সেই দিন, মানে ইসলামের প্রথম যুগে এটা ছিল, যেহেতু মুসলমান হওয়ার বিষয় একটা অপশন ছিল। কেউ যদি মনে করে যে আমি গরিব, আমি মুসলমান হইলে এখন খাবো কি, কিন্তু যদি দেখে যে না, আমি মুসলমান হইলে জাকাতের অর্থ আছে, অন্তত এখান থেকে কিছু সহযোগিতা পাবো, আমার যদি আমার বাপ মা ত্যায্য করি দেয়, আমি কোথায় থাকবো, কিছু সহযোগিতা পাবো, এই সহযোগিতার পাওয়ার সম্ভাবনা থাকলে কিছু মানুষ মুসলমান হবে দিল থেকে, মানে দিল থেকে মুসলমান হইতে চায়, কিন্তু অভাবের কারণে পারে না। এরকম যদি কেউ হয়, এখনো যদি এরকম কেউ হয়, দিল থেকে মুসলমান হইতে চায়, অভাবের কারণে পারে না, আপনি এই অর্থ দিয়ে তার অভাব দূর করবেন, সুযোগ থাকে, কিন্তু সে অভাবের জন্য, টাকার জন্য, জাকাতের টাকার জন্য মুসলমান হবে না, মূলত কালিমার পক্ষে ইসলামকে ভালোবেসে মুসলমান হবে, আপনি তখন তাকে সহযোগিতা করতে পারবেন এই অর্থ দিয়ে। 5 নাম্বার, ওয়াফির রিকাব, দাস মুক্তি, গোলাম। এটা একযোগে গোলাম ছিল, গোলামের জায়গায় এখন হচ্ছে যে বন্দী। ইসলামের জন্য এমনি কেউ বন্দী হয়ে গেছে, তাকে মুক্তি করা নয়, মিথ্যা মামলা, মার্ডারের মামলা, আসামি না, বন্দী। যে বাংলাদেশে বহু ওলামায়ে কেরাম ইসলামের কথা বলার কারণে, কোরআন হাদিসের কথা বা জিহাদের কথা বলার কারণে জঙ্গি বলে ওদেরকে মামলা দিয়ে ঢুকে ফেলছে না, বা আফগানিস্তানে আছে, সিরিয়াতে আছে, তারপরে ফিলিস্তিনে আছে, যে অথবা আরাকানে আছে, কাশ্মীরে আছে, মুসলমানদেরকে কাফেররা বন্দী করে ফেলছে, কাফেরদের কাছে বন্দী, আবু গারিব কারাগারে বন্দী, আমেরিকার কারাগারে বন্দী। এদেরকে মুক্ত করার জন্য, এই বন্দীদেরকে মুক্ত করার জন্য জাকাতের টাকা খরচ করা যাবে। যে ওলামায়ে কেরাম এক হচ্ছে যে কোনো আলেমের যদি নিজের রাজনৈতিক মামলা হয় তাহলে হবে না, যদি তার পারিবারিক মামলা হয় হবে না,
যদি কোনো আলেম নয়, শুধু সাধারণ একজন মুসলমান, যেমন কিছুদিন আগে একজন মুসলমানকে বন্দি করে নিয়ে গেছে কি দিয়ে, সে একটা মেয়ে অশ্লীল ভাবে পোশাক পরছে, ওই ছেলেটা বলছে যে আপনি অশ্লীল পোশাকটা কেন পরছেন, এটা তো ঠিক হয় নাই। এই মেয়ে যা মামলা করছে, এই ছেলেটাকে বন্দি করে নিয়ে গেছে, পরে মুক্ত হয়েছে। এই হুকুম অনেক বন্দি আছে, নিরীহ নিরপরাধ, হ্যাঁ একবারে নিরপরাধ। এই যে আরেক দুইজন বন্দি আছে এখনো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করছে, গোস্তাকি করছে, তাদেরকে হত্যা করছে। তো রাসূলের শানে গোস্তাকি করছে, তাদেরকে হত্যা করছে, ওদেরকে বন্দি করে নিয়ে গেছে। এখন এরা তো ইসলামের জন্য বন্দি হয়েছে, তাই না, নিজের স্বার্থ নয়। এদেরকে বন্দি থেকে মুক্ত করার জন্য লক্ষ লক্ষ টাকা লাগে, অনেক ক্ষেত্রে কোটি টাকা দিতে হয়, মানে বিচারকদেরকে দিতে হয়, উকিলদেরকে দিতে হয়, মামলা চালানোর জন্য দিতে হয়। তো জাকাতের এই টাকাটা ওই ইসলামের জন্য যারা বন্দী হয়েছে, সে সাধারণ একজন মানুষ হইলেও, একজন সাধারণ মজুর মেথর, ইসলামের জন্য হয়তো রাসূলের শানে বেয়াদবি হয়েছে, সে এটার প্রতিবাদ মিছিল বের করছে, শাসক গোষ্ঠী তারে বন্দী করে নিয়ে গেছে একটা মিথ্যা মামলা ইসলামের জন্য। এখন তাকে মুক্ত করতে হবে। এই মুক্ত করার জন্য ওয়াফির রিকাব, এই অর্থ, জাকাতের অর্থ এই খাতে ব্যয় করা যাবে। সুবহানাল্লাহ। এরপর হচ্ছে ওয়াল গারিমিন, ঋণ মুক্তি। কিছু মানুষ তার অনেক ছিল, কিন্তু মানে সে ধরা খাই অভাবী হয়ে গেছে, এখন দেয় না এক গলা, হ্যাঁ দেয় না এক হলায় হলায়, তাই ঠিক আছে, দেয় না। সুদের দেয় না, সুদের দেয় না, সুদের দেয় না। সুদ তো আরাম, যারা সুদ গ্রহণ করবে তাদেরকেও সহযোগিতা করার সুযোগ নেই, কারণ উভয় কালাহুমা ফিন্নার। যারা সুদ নিছে, যারা সুদ দিছে, যারা সুদের সাক্ষী হয়েছে, সবাই জাহান্নামে। এদের জন্য না, এমনিতে প্রয়োজনে ঋণ হয়ে গেছে, সংসার চালাতে যাই, মেয়ে বিয়ে দিতে যাই, ঘর থাকার ব্যবস্থা নাই, ঘর করতে যাই, সন্তানকে লেখাপড়া করাতে যাই, ব্যবসা করতে যাই, লস খাই, হয় না, অথবা মানে তাদের হাইজাক হয়ে সবকিছু, যে কোনো ভাবে অসুস্থ হয়ে চিকিৎসা চালাতে এখন ঋণ, এক গলা ঋণ। এই মানুষটার ঋণ মুক্তির জন্য জাকাতের টাকা দেয়া যাবে, জাকাতের টাকা দিয়ে তাকে ঋণ মুক্তির ব্যাপারে সহযোগিতা করা যাবে। ওয়াফি সাবিলিল্লাহ, সপ্তম হচ্ছে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, এটা স্পেসিফিকলি মুজাহিদদের জন্য। যেমন সিরিয়ায় মুজাহিদরা আছে, ফিলিস্তিনের মুজাহিদরা আছে, হামাস, আফগানের মুজাহিদরা আছে, হ্যাঁ বাংলাদেশেও আছে কিনা জানি না, পৃথিবীর যে কোনো প্রান্তে মুজাহিদদের জন্য অর্থ ব্যয় করা, জাকাতের টাকা দেয়া। এই টাকা দেয়া মুজাহিদরা ট্যাঙ্ক কিনবে, কামান কিনবে, যুদ্ধ বিমান কিনবে, তারা নিজেরা খাবে, ঘোড়া কিনবে, গাড়ি কিনবে, মোটরসাইকেল কিনবে, মানে যুদ্ধের সরঞ্জাম কিনবে, যুদ্ধ পরিচালনা করবে, মুজাহিদ তৈরি করবে, ক্যাম্প তৈরি করবে। জেহাদের জন্য, মুজাহিদদের জন্য আপনি এই টাকা দিতে পারবেন। এবং এক্ষেত্রে আরেকটা, যে হয়তো আপনার পরিচিত কেউ জিহাদের মাঠে চলে গেছে, তার পরিবার পরিজন, বাচ্চা কাচ্চা এলাকায় বাড়িতে আছে, এখন সে একমাত্র কামাই রুজি করতো, সে জিহাদের টাকা, সে জিহাদে চলে গেছে, এখন তার বাচ্চা কাচ্চা কষ্ট মষ্ট করে বিবি বাচ্চা চলতেছে, হ্যাঁ আপনি জানেন, আপনি সেই মুজাহিদদের খবর নিয়ে ওই মুজাহিদের পরিবারের জন্য আপনি এই জাকাতের টাকা নিয়ে যাবেন, তাদেরকে হাদিয়া দিবেন, ধরেন আপনারা এই টাকা খরচ করেন, জাকাতের টাকা মুজাহিদদের পরিবারকেও দেওয়া যাবে। সাবিল। এবং অষ্টম প্রকার হচ্ছে মুসাফির। কিছু মানুষ, আপনি সফরে গেছেন, আপনার বাড়িতে অনেক টাকা পয়সা, অনেক ব্যবসা বাণিজ্য আছে, অনেক কিছু আছে, কিন্তু আপনি এমন এক জায়গায় ঘুরতে গেছেন, সফরে গেছেন, কোনো কাজে গেছেন দূরে, এমন এক জায়গায় আপনার কাছে এখন কোনো টাকা নাই, এবং এমন অবস্থা আপনি বাড়ি থেকে আপনার টাকা আনতেও পারতেছেন না, আমি যে আপনি সারবেন, উদ্ধার হইবেন, এটাও সম্ভব হইতেছে না। এমন বিপদে যদি পড়ে কোনো শিল্পপতি, টাকার মালিক, তার জায়গায় তার টাকা আছে, কিন্তু এখানে সে এখন নিঃস্ব, অসহায়, বিপদগ্রস্ত, তাকে এখন সহযোগিতা করা দরকার, তখন আপনি জাকাতের টাকা দিয়ে ওই লোকটাকেও সহযোগিতা করতে পারবেন। এই 8 জায়গা ছাড়া নবম কোনো জায়গায়, কোনো মাদ্রাসায় দান করা যাবে না। মানে মাদ্রাসার ভবন তৈরি করার জন্য, আলাদাভাবে মাদ্রাসার ওস্তাদদের বেতনের জন্য,
যদি গরিব ছাত্রদের বেতন বাবদ, সেটা তো উস্তাদদেরকে দিতেছেন না, ওদেরকে গরিব ছাত্রদেরকে মালিক বানাই দিলে ওদের বেতন বাবদ উস্তাদদেরকে দিবে, ঠিক আছে। এই ছাড়া মাদ্রাসার ভবন নির্মাণের জন্য আপনি দিবেন, মসজিদ বানানোর জন্য দিবেন, মসজিদের ইমাম সাহেবের বেতনের জন্য দিবেন না, হবে না। যদি ইমাম মুয়াজ্জিন গরিব হয়, একবারই গরিব, অল্প টাকা চাকরি করে, অভাবী, তাহলে তাকে আপনি দিবেন। যদি কোনো মাদ্রাসার শিক্ষক, আপনাদের মাদ্রাসার শিক্ষক, কিন্তু সে গরিব, আছে না, গরিব, অনেক অভাবী শিক্ষক, বাড়িঘর দুয়ার নাই, ব্যয় ভাঙ্গি রয়েছে, আপনি জাকাতের টাকা তার হাতে তাকে দিতে পারবেন। অর্থাৎ জাকাত হচ্ছে যে আপনি যাকে দিবেন তাকে মালিক বানাই দিবেন, ওই মোহরের টাকার মতো, যাকে দিবেন তাকে মালিক বানাই দিবেন, বেতনের মতন, যে পাওনাদার তাকে আপনি মালিক বানাই দিবেন। আর যদি আপনি আমার কাছ থেকে টাকা পাবেন, আমি ওনাকে দিলাম আপনাকে পৌঁছাই দেওয়ার জন্য, এটা হবে যে উনি মালিক না, ওনার হাতে দেন, ধরেন আপনি বাইকে টাকাটা পৌঁছাই দেন। তো জাকাতও আপনি ঠিক মালিক বানায় দিতে হবে, যে উপযুক্ত পাওয়ার তাকে। আপনি মাঝখানে আরেকজনকে আপনি মধ্যম বানাইতে পারবেন, তার উকিল হিসেবে ব্যবহার করতে পারবেন। ওয়াল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ যে ফারিদাতাম মিনাল্লাহ, এইটা আল্লাহর পক্ষ থেকে মুসলিমদের জন্য, সম্পদশালী মুসলমানদের উপর ফরজ। এবং আল্লাহ বলে ওয়াল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ যে জাকাতের বন্টন করছেন, অর্থনৈতিক যারা স্বাবলম্বী তাদের উপর যে এটা বন্টন করছেন, এইটা আল্লাহর পক্ষ থেকে একবারে নির্ধারিত। এবং আল্লাহ আলিম, আল্লাহ অভিজ্ঞ, এবং আল্লাহ সঠিক জানেন, সঠিকভাবে বুঝেন কোনটা অর্থনৈতিক মুক্তির জন্য কোনটা করতে হবে। আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের দেশে সরকার যে দেশ চালাইতে একবার জমিনের খাজনা নেয়, একবার ইনকাম ট্যাক্স নেয়, কত রকমের খাজনা নেয়, এত রকমের খাজনা আর ট্যাক্স ইসলামে নেই। ইসলামে শুধু একটা, বছরে একবার আপনি জাকাত দিয়ে দিবেন, শেষ। এরপরে আপনি দেদারসে ব্যবসা করেন, আপনি চাকরি করেন, আপনার ইনকাম ট্যাক্স নিব, আপনার জমিনের খাজনা, ইসলামে এগুলা বান্দ্রামি নেই। এরা ইসলামকে মাইনাস করে গণতন্ত্র, সমাজতন্ত্র এগুলা বাইর করে এরা কি করছে, মানুষের টাকা আত্মসাতের একটা ব্যবস্থা, এটা হচ্ছে মানুষের টাকা আত্মসাতের ব্যবস্থা, এসব সিস্টেম। দেখেন না কত রকমের ট্যাক্স, আপনি হোটেলে খানা খাইতে গেলেও ট্যাক্স, আপনি একজন ব্যবসায়ী থেকে রড কিনবেন, লোহা কিনবেন, সেখানে আপনার জন্য ট্যাক্স, ভ্যাট কাটে রাখি দেয়। আপনি দোকান থেকে একটা মাল কিনবেন, সেখানেও ভ্যাট কাটে রাখি দেয়। আবার আপনি ইনকাম করছেন, সেই ইনকাম ট্যাক্সও আপনাকে দিতে হয়। আপনি জমি কিনবেন, সেখানেও ট্যাক্স দিতে হয়। এই সব কিছু এই চাঁদাবাজ দুনিয়ালোভী মানুষদেরকে একবারই মানে চাঁদাবাজের একটা বৈধতা দেওয়ার জন্য এই কাজগুলো, এগুলো এক একটা চাঁদাবাজ। ইসলামে এত ট্যাক্স নাই, এত চাঁদা নাই। চাঁদা বছরে একবার, কয়বার? আপনি সারা বছর ব্যবসা করেন, যা ইচ্ছা করেন, বছর শেষ আপনি হিসাব নিকাশ করে 8% আল্লাহ রাস্তায় দান করে দিবেন, শেষ এই আট খাতে। এরপর আর আপনার দেনা আনা নাই। এটা হচ্ছে ইসলাম। এটা সুন্দর না? এটা সুন্দর। এটা এই জন্য আমরা চাই ইসলামী হুকুমত কায়েম হোক, ইসলাম আমাদেরকে শাসন করুক। বেঈমানরা কেন আমাদেরকে শাসন করবে? আমাদেরকে কোরআন আমাদেরকে শাসন করবে, তাইলে না আমাদের ইমান বাঁচবে। বেঈমানেরা আমাদেরকে শাসন করলে আমাদের ইমান টিকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।